আলেমদের অবদানকে এই সমাজে স্বীকার করা হয় না, বৈষম্য করা হয়। জালেমের জুলুমের বাইরে আমরা কেউ ছিলাম না। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো থাকলেও অনেক সময় বৈষম্যের শিকার হতে হয়। আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না, যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে। বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ নিয়ে কথা ওঠে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাস ড্রাইভার, হ্যাঁ, অন্যান্য পেশাজীবী মানুষ, কিন্তু ইমামদের নিয়ে কোনো কথা ওঠে? তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে? 15 বছর 20 বছর এক একটা খতিব অনেক কৌশলে হলেও এই খুতবার মঞ্চ থেকে জুলুমের বিপক্ষে নানান কথা বলে মানুষকে জাগ্রত করে রেখেছিলেন। বাংলাদেশের কোনো আইন দিয়ে বাংলাদেশে কখনো কোনো মানুষের অপরাধ দূর করা সম্ভব নয়। আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয়, টকশো হয়, কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না। অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেব চাকর, আর ওনারা হলেন মাতবর। মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে? মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবেন। আলেম ওলামাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে, বহু দৃষ্টান্ত আছে, যেটা আসলে বলে শেষ করা কঠিন। আলেমদের অবদানকে এই সমাজে স্বীকার করা হয় না, বৈষম্য করা হয়। আলেমদের কি এই সমাজের প্রতি কোনো কন্ট্রিবিউশন নাই? শুধু আছে তা না, এই সমাজে এখনো পর্যন্ত চুরি, ডাকাতি, অনৈতিকতা যতটুকু কম আছে, এখনো আমাদের অনেক কঠিন পরিস্থিতি, কিন্তু যতটুকু নিয়ন্ত্রণে আছে এতটুকু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চাইতে কোনো ক্রমেই আলেম সমাজের অবদান কম না। এতটুকু কম রাখার ক্ষেত্রে মসজিদের মিম্বর থেকে, মাহফিলের মঞ্চ থেকে এদেশে মানুষকে মনুষ্যত্ব শেখানো হয়, এদেশে মানুষকে নীতিনৈতিকতার কথা শেখানো হয়। হুজুরদের ওয়াজ শুনে কোনোদিন কেউ মাদকের পথে যায় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ কোনোদিন সন্ত্রাসী হয় নাই, হুজুরদের ওয়াজ শুনে কেউ বাবা মার অবাধ্য হয় নাই, কেউ সমাজে খারাপ কোনো কাজ করে নাই, বরং হুজুরদের ওয়াজ শুনে বহু খারাপ মানুষ ভালো হয়েছে। সো আলেমদের অবদানকে স্বীকার করা হয় না। আলেম ওলামাদের প্রতি বৈষম্যের বহু দিক আছে, বহু দৃষ্টান্ত আছে, যেটা আসলে বলে শেষ করা কঠিন। ধরেন বাজেট যখন হয়, জাতীয় বাজেট ঘোষণা করা হয়, বিভিন্ন টেলিভিশন থেকে দেখবেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের ভাবনা নেওয়া হয়, আছে না? বাজেট নিয়ে বুদ্ধিজীবী কি বলছেন, পেশাজীবী কি বলছেন, ব্যবসায়ীরা কি বলছেন, হ্যাঁ, রাজনীতিকরা কি বলছেন, মন্তব্য নেওয়া হয়। এমনকি সাধারণ মানুষের মন্তব্য কোনো কোনো টিভি চ্যানেলের কোনো কোনো রিপোর্টে নেওয়া হয়, যে বাজেট নিয়ে সাধারণ মানুষের ভাবনা কি। একজন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করা হয় আপনার কোনো মন্তব্য আছে কিনা। শুধু বাজেট না, এরকম অনেক বিষয় নিয়ে তাদের মতামত নেওয়া হয়, কিন্তু আজও পর্যন্ত কোনো আলেমের মতামত নিতে আপনারা দেখছেন কিনা আমি জানি না, আমি দেখিনি, আমার চোখে পড়ে নাই। তো আলেমরা কি এদেশে ভাইসে আসছে? 3.25 লক্ষ মসজিদ এদেশে, 3.25 লক্ষ মসজিদের 3.25 লক্ষ ইমাম খতিব, তারা মিনিমাম 3 থেকে 4 কোটি মানুষের প্রতিনিধিত্ব সরাসরি করে। তাদের মতামতের কোনো মূল্য নাই। আপনি দেখবেন দেশের কোনো ক্রাইসিস মোমেন্টে বা বিশেষ কোনো পরিস্থিতিতে বিশেষজ্ঞদের আলাপ সালাপ হয়, টকশো হয়, কিন্তু কোনো আলেমকে সেখানে সাধারণত ডাকে না। আমরা বিগত আমলে দেখছি যে কোনো কোনো আলেমকে যদি কোনো ইস্যুতে ডাকাও হয়, তো উদ্দেশ্য হলো আলেমরা আয়না 3-4 জন মিলে ধরার জন্য। দেখছেন না আপনারা, যে 3-4 জন মিলে একজন আলেমকে আয়না কিভাবে কোণঠাসা করবে ওই জন্য করা হয়। বৈষম্য বিরোধী আন্দোলন যেহেতু সফল হয়েছে, অতএব এই বৈষম্য সমাজ থেকে দূর হোক। মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতি, দাড়ি টুপির প্রতি, হিজাবের প্রতি, বোরকার প্রতি, পর্দার প্রতি, ইসলামের লেবাস পোশাকের প্রতি, মুসলমানদের কৃষ্টি কালচারের প্রতি, আলেম সমাজের প্রতি, মাদ্রাসার সর্বস্তরের শিক্ষার্থীদের প্রতি যত বৈষম্য আছে, এগুলো এই সমাজ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। এটা যদি আপনারা দূর করতে না পারেন কি হবে জানেন? আপনি কতদিন চাপায় রাখবেন? এই যে জুলুম চাপাইতে চাপাইতে একসময় ব্রাস্ট হয়ে গেছে না মানুষ, সংখ্যাগরিষ্ঠ মানুষকে আপনি কতদিন ইগনোর করে থাকবেন? দেখেন, যখনই তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম গভর্নমেন্ট যখনই ফর্ম করে, আপনারা দেখবেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ নেওয়া হয়। এই প্রথম জীবনে দেখা গেছে যে একজন আলেম নেওয়া হয়েছে। এর আগে কোনোদিন কোনো আলেমকে কেউ কোনোদিন বলেও নাই। তাহলে এটা কি বৈষম্য না? এটা কি অবিচার না? আলেমরা কি লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের প্রতিনিধিত্ব করে না? মজার বিষয় হলো যাদেরকে নেওয়া হয় এরা এদেশের অনেকেই আছেন, আমি সবার কথা বলছি না, অনেকে আছেন যারা এদেশের 1% মানুষেরও প্রতিনিধিত্ব করে না। 1% মানুষের সাথে তাদের কোনো জনসম্পৃক্ততা। এদের অনেককে দেখবেন যে কোনো এলাকায় মেম্বারিতে দাঁড় করা দিলে তার মেম্বারিতেও মানুষ ভোট দিবে না, কিন্তু তারা দেখা যায় উপদেষ্টা হয়। আছে না নাই? আমি এটা এই আমলে কথা, আমি এটা বলতেছি চলমান আমাদের এখানকার কৃষ্টির কথা। আলেম আমাদেরকে কখনো গোনা হয় না।
অনেক মসজিদ আছে কমিটিতে ইমাম সাহেব থাকে না, ইমাম সাহেব চাকর, আর ওনারা হলেন মাতবর। এখন হুজুররা যদি যায় বলে আমরা ঢাকা ইউনিভার্সিটি আমরা চালাবো, সবাই সব বাদ প্রফেসররা, তো এটা কখনো গ্রহণযোগ্য হবে? তাহলে মসজিদ কিভাবে আলেমদেরকে ইগনোর করে বাকিরা এসে চালাইতে পারে? রাজনৈতিক পেশি শক্তি আছে, আপনি সভাপতি, আপনি সেক্রেটারি, আর হুজুর বেচারা বিড়ালের মধ্যে বসে আছে। এই বৈষম্য দূর হওয়া দরকার আছে না নেই? মাহফিলের সভাপতি কেন রাজনৈতিক ব্যক্তি হবে? মাহফিলের সভাপতি একজন বড় আলেম হবেন, কারণ বক্তা কোনো ভুল কথা বললে এটা তো সভাপতি সাহেব ধরতে পারবে। কোনো দাঁড়িয়ালা মানুষ যদি বলে যে আমি সংবাদ পাঠক হতে চাই, কোন একটা টিভি চ্যানেলে উনি যদি, ওনার সব যোগ্যতা আছে, উনি ধরেন সংবাদ পাঠক হিসাবে ওনার চেহারা সুরত সুন্দর, ওনার ভয়েস অনেক পরিষ্কার, ওনার সব যোগ্যতা আছে, শুধু সাথে কি আছে? দাঁড়িয়ে আছে। এরকম কোনো মানুষ যদি কোনো টিভি চ্যানেলে যায় বলে যে আমি সংবাদ পাঠ করতে চাই, তাকে কি করতে দেওয়া হবে নাকি হবে না? হবে। মহিলা মানুষ সংবাদ পাঠ করতে যাওয়া উচিত কি উচিত না শরীয়তের দৃষ্টিকোণ থেকে? সে আলাপ এক সাইডে রেখে আমি অন্য একটা কথা বলি। ধরেন একজন মেয়ে, তিনি বোরকা পরে বা হিজাব পরে, উনি যদি যায় মূলধারার মিডিয়াগুলোতে বলে যে আমি সংবাদ পাঠিকা হতে চাই, তাকে কি হিজাব পরে এটা করতে দেওয়া হবে? দেওয়া হবে না। আবার বলছি এটা জায়েজ, এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি মোটেই সাপোর্ট করছি না, কথার কথা বললাম। দায়িত্বই রাখেন শুধু অন্তত, তো দাড়ি পরে যদি কাউকে সংবাদ পড়তে দেওয়া না হয় তাহলে এটা দাড়ির প্রতি অবিচার না? আমার সংবিধান যদি আমার ধর্মচর্চার রাইট দেয়, তুমি আমাকে বাধা দেওয়ার কে? কিন্তু বাধা দেওয়া হচ্ছে কি হচ্ছে না? এই বৈষম্যটা আমাদের সমাজকে এমন একটা পর্যায়ে নিয়ে যাচ্ছে, এখান থেকে কিন্তু মানুষের ক্ষোভ এটা ভয়াবহ পর্যায়ে চলে যায়। এক ভাই জানতে চেয়েছেন যে বিগত স্বৈরাচার সরকারের সময়ে আপনি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর একটা সময় দিয়েছে, কিন্তু এই সময়টা ঠিক কতদিন থাকবে আমরা কিন্তু কেউ জানি না। আমাদের কাঙ্ক্ষিত একটা অর্জন, কখন এটাকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা তো চলছেই, কতদিন থাকবে, কতটা শক্তিশালী হবে, কতদিন স্থায়ী হবে আমরা কেউ জানি না। জালেমের জুলুমের বাইরে আমরা কেউ ছিলাম না। আজকে ঠিক যেই মসজিদের মিম্বার থেকে আমি কথা বলছি, এই মসজিদের মিম্বারে আমি যখন কথা বলছি আজকের এই দিনে, এইরকম মিম্বারে কথা বলার ক্ষেত্রে প্রায় সময় তো বাধার সম্মুখীন হয়েছে। অনেক সময় হেফাজতের ভাইদেরকে যখন দরপাকড় করা হচ্ছিল, আলেম ওলামাদেরকে যখন অ্যারেস্ট করা হচ্ছিল, মুফতি আমির হামজা সাহেবকে যখন অ্যারেস্ট করা হলো, ঠিক অ্যারেস্টের আগের দিন উনি আমাকে রাত্রিবেলায় ফোন দিয়েছিলেন, মেসেঞ্জারে আমার সাথে কথা হয় লম্বা সময় ধরে। তো এই কথা হওয়ার পরে উনি যখন অ্যারেস্ট হয়ে গেলেন, উনি মিন্টু রোডে যখন ওনাকে আনা হয়, এরপরেই অনেকগুলো নামের তালিকা হয় কারা কারা অ্যারেস্ট হচ্ছে। তখন আমাকে ফোন করা হয় যে আপনি মসজিদে নামাজ পড়াতে যাবেন না, যে কোনো মুহূর্তে আপনাকে এখান থেকে অ্যারেস্ট করা হতে পারে। আমি সেই মুহূর্তে চিন্তা করলাম যে আমি নামাজ পড়াই আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে, এই ক্ষেত্রে বাধা দিতে পারে, বাধা আসতে পারে, আমি জেনে শুনেই তো এই পথে আসছি। আমি কিন্তু একবারের জন্য নামাজ পড়ানো বন্ধ করিনি। এরপর আমাকে বলা হচ্ছিল যে আপনি একটা কাজ করেন, যে কোনো একটা জায়গায় চলে যান, নিজস্ব কোনো আত্মীয় স্বজনের বাড়ি না, তবে পরিচিত যে কোনো একটা জায়গায় আপনি যাবেন, সেখান থেকে অন্তত কয়েকটা মাস একটু নিজেকে আত্মগোপনে রাখেন। আমি স্পষ্ট তখন বলেছিলাম আমি তো কোনো চোর ডাকাত না, আমি একজন কোরআনুল কারীমের একজন প্রচারক, আমি তো আমার নিজেকে এইভাবে লুকাতে পারি না। 17 জন আলেমের নামে একটা তালিকা করা হয়, সেখানে আমার নাম যখন ছিল আমাকে তখন ডেকে নেওয়া হয়। ডেকে নিয়ে আমাকে প্রশ্ন করা হয় যে এই 17 জন আলেমের ভিতরে আপনার নামটাও রয়েছে। প্রথম যখন তালিকা হয় 17 জন আলেমের নামে আপনার নামটা এই তালিকার মধ্যে আছে, এই বিষয়গুলো আপনি আলোচনা করেছেন, এই বিষয়গুলো আলোচনা করার কারণে আপনার নামটা এখানে এসেছে। এরপর সর্বশেষ কালীগঞ্জ থেকে আমি মাহফিল করে ফেরার পথে তখন বাংলাদেশের 116 জন আলেমের নামে তালিকা হয়। যদিও সেই তালিকায় আমার নাম ছিল না, তারপরও আমার গাড়িটাকে আটকানো হয় এবং রয়ের লোক দ্বারা সম্ভবত আমার কাছে মনে হচ্ছিল, যদিও আমি এটা লাইভ করি নাই সেই সময়, আমাকে এসেই প্রথম প্রশ্ন করে যে কি নাম, কোত্থেকে আসছেন। গাড়িটা থামিয়ে আমি যখন তার সাথে কথা বললাম, উত্তর দিলাম, সে বলল ঠিক আছে চলে যান।
একটুখানি সামনে যাওয়ার পরেই ড্রাইভার বলতেছে যে হুজুর 5-7টা হুন্ডা মিলে আসতেছে, ধাওয়া করতেছে। সেই কালীগঞ্জ থেকে নিয়ে চুলকাঠি পর্যন্ত এই লম্বা পথ, প্রায় 80 কিলোমিটারের মতো জায়গা, পুরাটা পথ হুন্ডা দিয়ে ধাওয়া করা হয়েছে। তা আমার ড্রাইভারও সে খুব জোরালোভাবে গাড়িগুলো টেনে গেছে। আমি সেই রাত্রিতে একবার চিন্তা করছি যে লাইভ করব কি না। পরে আবার চিন্তা করলাম লাইভ করে এই বিষয়টি সবাইকে জানানোর মধ্যে কোনো ফায়দা নাই। আমি 2 রাকাত সালাতুল হাজাত আদায় করে সেই মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করতেছিলাম, এবং আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্যায়ে তাদের হাত থেকে হেফাজত করেছে। এরকম নানা ধরনের ঘটনা, এমন একজন আলেমকেও পাওয়া যাবে না যে কোনো না কোনোভাবে জুলুমের শিকার হয়নি, নানাভাবে জুলুমের শিকার হয়েছে। তো আমি আপনি যারাই জুলমের শিকার হয়েছি, এখান থেকে একটা বিষয় পরিষ্কার বের হয়, সেটা হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা মিন্না, ওই লোকটা আমাদের দলভুক্ত হতে পারে না, মাল্লাম ইয়ারিফ লিআলিমিনা হাক্কাহু, যে আমার আলেমের হক জানে না। এজন্য যেই লোকটা আলেম, তাকে সম্মান দেওয়া এটা ইমানের দায়িত্ব। আলেমদেরকে নানাভাবেই অপদস্থ করা হয়েছে, লাঞ্ছিত করা হয়েছে, এটা জালেমদের কাজ। নবীজির উম্মত আলেমদের উপরে জুলুম করতে পারে না। এরকম অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। এখনকার এই পরিবর্তন না হলে আরও জুলমের শিকার হতাম। চুনতির 19 দিন ব্যাপী ঐতিহাসিক সিরাত মাহফিলে আমি বক্তব্য করছিলাম। বক্তব্যের শুরুতেই 19তম রজনীতে আমি বক্তব্যের শুরুতে বলেছিলাম, আজকের এই লক্ষ লক্ষ জনতা একমাত্র আমাদের আল্লামা হুজুরকে মানায়। হুজুর যদি এখানে বয়ান করত তাহলে এই মানুষগুলোর তৃষ্ণা মিটত। এ কথা বলার পরই বাধা এসেছে। এই ভিডিও এখনো ফেসবুকে আছে। ইনশাআল্লাহ সামনের দিনে মাহফিল হবে, বাধা দেওয়ার মতো কোনো জালেম আর কোনোদিন ইনশাআল্লাহ দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। 15 বছর 20 বছর এক একটা খতিব অনেক কৌশলে হলেও এই খুতবার মঞ্চ থেকে জুলুমের বিপক্ষে নানান কথা বলে মানুষকে জাগ্রত করে রেখেছিলেন। বাংলাদেশের কোনো আইন দিয়ে বাংলাদেশে কখনো কোনো মানুষের অপরাধ দূর করা সম্ভব নয়। ওলামায়ে কেরাম, ধর্মীয় আদর্শ, বিভিন্ন ধরনের ইসলামের আইন কানুন, এইগুলা বলার দ্বারা মানুষ এখন পর্যন্ত যতটুকু নৈতিক থেকেছে, নচেত আইন দ্বারা এই নৈতিকতা সম্ভব ছিল না। ঠিক কিনা? আপনি মাদকতা, অপরাধ প্রবণতা, এইগুলো সব কিছুর পিছনে ওলামায়ে কেরামের অবদান আছে। জিজ্ঞাসা করতে চাই, অনেক মানুষ তো জেলখানার থেকে খুঁজে পেলেন, আপনি কোনো আলেমকে জেলখানার মধ্যে জীবনে শুনেছেন মাদকাসক্ত, এই জন্য আলেম সাহেব গেছে? জেলখানার হিস্ট্রিগুলো চেক করে দেখেন তো, সেখানে যাওয়ার পরে দেখেন তো বাপ মার সাথে দুর্ব্যবহার করে, বাপ মাকে নিজের বাড়ির থেকে বের করে বৃদ্ধাশ্রমে ঢুকাইছে, বাপ মায়ের পরে কাঁদতেছে, ওই বাপ মায়ের কান্না বৃদ্ধাশ্রমগুলো চেক করে দেখেন তো এর মধ্যে কোনো আলেম ওলামার নাম আছে? আপনি যাওয়ার পরে খুঁজে দেখেন তো যে বাংলাদেশে চাঁদাবাজি করে, চাঁদাবাজ উপর থেকে নিচ পর্যন্ত কোনো আলেম, হাফেজ, কারি, মৌলানা তারা এরকমভাবে চাঁদাবাজি করছে আপনি খুঁজে পাবেন? আপনি তো চাঁদাবাজ আপনি সেখানে খুঁজে পান নাই। নারী নির্যাতন এই বাংলাদেশে ব্যাপক একটা কার্যক্রম, নারী নির্যাতনের কোনো শেষ নাই। নারী নির্যাতনের যতগুলা কেস হয়েছে তাদের মতো সেকুলার ঘোষণা যারা, তাদের থেকে আলেম ওলামার নাম বের করেন। তার মানে প্রমাণ হয় বাংলাদেশের শান্তিপ্রিয় এই দেশ গঠনে, এই দেশের আদর্শিক আন্দোলনে, এই দেশকে সামনের দিকে নিয়ে যেতে যদি আপনারা চান, আলেম ওলামার বিকল্প নাই। তাদেরকে দাম না দিলে আপনারা কখনো এই দেশকে আগাতে পারবেন না। ঠিক কিনা? আমরা এই জন্য আপনাদের কাছে জোর দিয়ে বলতে চাই যে এই দাড়ি টুপির সাথে যে বৈষম্য, এই বৈষম্য দূর করেন। আমরা অনবরত কথা বলেছি, সুতরাং কথা বলা মানুষদের জন্য আপনারা মূল্যায়ন করেন। আর খবরদার তাদের মতো এরকম সুরে সুর মিলায় আমাদেরকে কখনো দূরে ঠেলে দিয়েন না। আমরা আপনাদের কল্যাণ চাই ততদূর পর্যন্ত যে আপনারাও যদি ভুল করেন, একবারে আপনাদের সাথে গায়ে মিশে আমরা দুধে পানি মিলে গেছি এরকম নয়। আপনাদের ভুল হলেও আমরা কথা বলতে কিন্তু ছাড়ব না। শিক্ষা নিয়ে আমাদের মন্তব্য আছে, সমকামিতা নিয়ে আমাদের স্পষ্ট কথা বলা আছে, শিক্ষার ভিতরে যে সকল অপশিক্ষা ঢুকানো হয়েছে এইগুলো নিয়ে স্পষ্ট কথা বলা আছে। অতএব এইগুলো সব বিষয়ে কনসার্ন নেন, আপনারা ভালো কাজ করবেন, ইনশাআল্লাহ আমাদেরকে সাথে পাবেন।
আমরা কেবল বিরোধিতার জন্য কখনো বিরোধিতা করি না। সুতরাং এটা আমাদের স্পষ্ট একটা স্টেটমেন্ট। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। বাংলাদেশে যে সমস্ত ওলামা ইকরাম জুমার খুতবা দেন, যারা সচেতন, আপনারা কাদেরকে চিনেন? শেখ আহমদুল্লাহ সাহেবকে চিনেন, ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইকে চিনেন, XYZ অনেক পরিচিত স্কলারকে আপনারা চিনেন। কোন স্কলার ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিল আপনারা একটু দেখান, যে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কথা বলে নাই। এখন আপনারা বলতেছেন যে ছাত্ররা যখন ময়দানে ছিল আপনারা কেন মিছিল করলেন না? একাত্মতা, শোনেন, দুটো বিষয় কিন্তু মানুষের লড়াই হয়ে থাকে। একটা হচ্ছে মেধার লড়াই, আরেকটা হচ্ছে সশরীরে শারীরিক লড়াই। শারীরিক লড়াই যদি আলেমরা প্রথম থেকে হেফাজতের মতো করতো, তাহলে এবার জঙ্গি তকমা দেওয়া হতো আগের মতোই। আন্তর্জাতিক মহলে ইস্টাবলিশ করা হতো এটা জঙ্গিদের আন্দোলন, এটা মোল্লাদের আন্দোলন, এটা হুজুরদের আন্দোলন, যদিও কথাগুলো সত্য না। এইভাবে ইস্টাবলিশ করে এই পুরো আন্দোলনটাকে নস্যাৎ করে ফেলা হতো। তো আপনারা যেমন উদ্গ্রীব, আসলে একটু জোশের সাথে হুঁশও থাকা উচিত। আপনারা যখন দেখতেছেন যে নিয়মিত ফেসবুকে আলেম ওলামা স্ট্যাটাস দিচ্ছে এবং নিয়মিত এই স্পিচ দিচ্ছে, আর আমাদের কথা, আমরা তো 1 মাস বাংলাদেশেই ছিলাম না। আন্দোলন যখন কোটা আন্দোলন শুরু হয় তখন তার আরও 1 মাস আগে আমাদের টিকিট কাটা ছিল, বিদেশে দাওয়াতি সফর ছিল। তো যখন আন্দোলন শুরু হয়েছে তখন স্পিচ দিয়েছি, বিদেশে থেকে ইন্টারনেট বন্ধ, আপনাদের মতো আমরা উদ্গ্রীব ছিলাম। তারপরে যেদিন সরকার পতন হয়েছে তার আগের দিনও পর্যন্ত আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছি, সমর্থন জানিয়েছি। এখন আমি আছি মিশরে, মিশর থেকে আমি সশরীরে কীভাবে অংশগ্রহণ করব। তো এখন আলেমদের অবদানটা কি? গত 2 দিন ধরে আমি অনেক ঘাটাঘাটি করলাম যে আসলে কতজন আলেম শহীদ হয়েছে। মাদ্রাসা ছাত্র এবং ইমাম আলেম সব মিলিয়ে এ পর্যন্ত যারা এটা নিয়ে গবেষণা করতেছে বা বের করার চেষ্টা করতেছে, তাদের মতে 73 জন অলরেডি শহীদ হয়েছে। আড়ালে আরও অনেক থাকতে পারে, কিন্তু আলেম উলামারা শেষ পর্যায়ে এসে মাঠে কেন নেমেছে, এটার জন্য অনেকগুলো হিকমত ছিল। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়, আন্তর্জাতিক মহলে যাতে করে ওই হেফাজতের আন্দোলনের মতো এটাকে ব্যবহার করতে না পারে। 2 নম্বর একটি বিষয়, বৈষম্যের কথা যদি আপনারা বলেন, তাহলে আমরা হচ্ছে সবচেয়ে বড় বৈষম্যের শিকার আলেম ওলামা। আপনি দেখেছেন যে বড় বড় অনেক স্কলাররা আছে যারা সামাজিক কাজে জড়িত। কখনো দেখেছেন যে এদেরকে কোনো আন্তর্জাতিক পুরস্কার দেওয়া হয়? যদিও আলেম ওলামা এটার অপেক্ষা করে না। কখনো দেখেছেন এদেরকে সামাজিক কোনো স্বীকৃতি দেওয়া হয়? ইমাম সাহেবরা এলাকার মধ্যে অনেক জনকল্যাণকর কাজ করেন, কিন্তু সেটার স্বীকৃতি আছে? তারপরে দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মেধা তালিকায় 1ম, 2য়, 3য় মাদ্রাসা ছাত্ররা হচ্ছে, কিন্তু সব সাবজেক্টে পড়তে পারতেছে না। তো আলেমদের বৈষম্য নিয়ে কেউ কথা বলুক আর না বলুক, আলেমরা কিন্তু সবার পক্ষে কথা বলে, বিশেষ করে জালেমের বিপক্ষে সবসময়। আরেকটা বিষয়, হৃদয় থেকে কিছু বিষয় কিন্তু আমাদের আছে। যেমন যেদিন সরকার পতন হলো তার আগের দিন রাত্রে আমি উমরা করলাম। তো উমরায় কাবার গিলাফ যখন আমি ধরেছি, কাবার গিলাফ ধরার পরে প্রথম দোয়াটা ছিল এই যে আল্লাহ জালেমের পতন আপনি দেন। যারা জুলুম করেছে মানুষের উপরে, করছে, শত শত ছাত্রদের যারা রক্ত ঝরিয়েছে, তো এই দোয়াটা আল্লাহর কাছে যে করলাম, এটা কি মানে ছাত্রদেরকে সমর্থন করা না? এখন আপনি যদি বলেন যে হুজুর রাত্রে কার জন্য দোয়া করেছেন, সকালে কার জন্য দোয়া করেছেন, বিদেশ থেকে কী করতেছেন, সব কিছু আপনাকে বলতে হবে, সেটা তো বলা সম্ভব না ভাই। আমি যখন কাবার দরজা ধরে কান্না করতেছিলাম, আমি দেখেছি স্পষ্টভাবে আমার পাশে আওয়াম মানুষ, দাড়ি কাটা 2 জন কান্না করে বলতেছে আল্লাহ আমার ছাত্র ভাইদেরকে হেফাজত করেন, কাবার দরজার সামনে। এই যে সরকার পতন হয়েছে যেদিন, তার আগের রাত্রের কথা বলতেছি আমি। তো দেখেন আলেমরা কিন্তু সবসময় জালেমের বিপক্ষে, মজলুমের পক্ষে। হ্যাঁ, সশরীরে সরেজমিন আলেমরা রাজপথে শেষ পর্যায়ে নেমেছে, এটার পেছনে হিকমত ছিল। এটা আপনারা অনেকে বুঝেন, অনেকে বুঝেন না। তো ফেসবুকে অনেকে লিখেছে, অনেকে জুমার বক্তব্য দিয়েছে, আমরাও বক্তব্য দিয়েছি যখন দেশে ছিলাম, কিন্তু বিদেশ থেকে তো সম্ভব হয়নি সব কিছু বলার, শুধু পোস্টের মধ্যে এবং দোয়ার মধ্যে আমরা ক্ষান্ত ছিলাম। আচ্ছা, তারপরে দেখেন এদেশে গানের কনসার্ট হলে মিডিয়াগুলো ফলাও করে প্রচার করে। মাহফিলগুলোতে কয়টা মিডিয়া থাকে? যারা ইসলামিক ইউটিউবার তারা থাকে। জেনারেল বা সাধারণ কোনো মিডিয়া কি সেটাকে ফলাওভাবে প্রচার করে যে আজকে এই এলাকায় মিজানুর রহমান আজহারি আসতেছে? 2-1টা মিডিয়া প্রচার করে, কিন্তু এখানে যদি একটা গানের অনুষ্ঠান হয়, কনসার্ট হয়, প্রচার করা হয় না। তারপরে দেখেন বাজেটের সময় সব শ্রেণী পেশার মানুষ নিয়ে কথা ওঠে, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাস ড্রাইভার, হ্যাঁ, অন্যান্য পেশাজীবী মানুষ, কিন্তু ইমামদের নিয়ে কোনো কথা ওঠে?
সাধারণত ওঠে না। এরপর আসেন রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ যেই ব্যক্তিবর্গ যারা বিভিন্ন অংশে কাজ করছেন, যারা এদেশের 1% মানুষেরও হয়তো প্রতিনিধিত্ব করে না, অথচ সেসব বিষয়ে প্রচুর জনসম্পৃক্ততা দেখা যায়। কিন্তু আলেমদের জনসচেতনতা বা জনসম্পৃক্ত কোনো কাজে যখন সম্পৃক্ত আলেমরা হয়ে থাকে, তখন সেভাবে সমর্থন কিন্তু সাধারণ মানুষ করে না। এটা আল্লাহর কাছ থেকে আলেমরা আশা করে। দাড়ি, টুপি, পাঞ্জাবি এগুলো থাকলেও অনেক সময় বৈষম্যের শিকার হতে হয়। কিছু কিছু জায়গায়, কিছু কিছু পরিবেশে এগুলো বেমানান, এরকম অনেক মানসিকতাও অনেক মানুষের মধ্যে আছে। তো সব সময় আলেমরা জালেমের বিপক্ষে এবং মাজলুমের পক্ষে ছিল, আছে, সামনেও থাকবে ইনশাআল্লাহ তাআলা। আপনারা যারা আমাদেরকে এতদিন ধরে বারবার খোঁজাখুঁজি করতেছেন, আমি মনে করেছি যে বিদেশ থেকে দেশে আসার পরে প্রথম কথাগুলো বলা উচিত যে আসলে আলেমরা শুরুতে কেন রাজপথে ছিল না, এবং এটা নিয়ে আমাদেরও আলোচনা পর্যালোচনা হয়েছে। আলেমরা শুরু থেকেই ছিল, সশরীরে শেষে এসে সম্পৃক্ত হয়েছে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন।